লেখেন হামিম দিয়া আল্লাহ একটা আল্লাহর নাম ইসমে জাত বুঝাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হা দিয়া আল্লাহ পাক একটা ইসমে আজম, আর মিম দিয়া আল্লাহ পাক আরেকটা ইসমে আজম বুঝাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। না সবাই মিলে কোন আল্লাহু আকবার। হা দিয়া একটা ইসমে আজম আর মিম দিয়া আরেকটা ইসমে আজম। হা দিয়া মানে হাইয়ুন আর মিম দিয়া মানে হলো কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললেন, মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে। আল হাইয়ুল কাইয়ুম এটা হলো আল্লাহ পাকের দুইটা আপনার ইসমে আজম। ইসমে আজম তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই দুইটা হলো ইসমে আজম। এই ইসমে আজম এই দুইটা ধরে নাম যদি কেউ আপনার নৌকার ভিতরে, লঞ্চের ভিতরে, স্টিমারের ভিতরে, ফেরির ভিতরে কেউ যদি আপনার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি পাঠ করতে পারে, মহান আল্লাহ তার দুইটা ইসমে আজমের বরকতে ওসিলা দিয়া ওই নৌকা, ওই স্টিমার, লঞ্চ, ফেরি এগুলোকে মহান আল্লাহ তীর পর্যন্ত নিরাপদে নিয়ে আসে। ওটা ডুবে না, ডুবতে দেয় না, আল্লাহ হেফাজত করে আল্লাহ তার ইসমে আজমের মাধ্যমে। ইসমে আজম দুটা হলো আল হাইয়ুন, তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। আল কাইয়ুম, কাইয়ুম মানে হলো সম্ভালনেওয়ালা, মানে হলো রক্ষণাবেক্ষণকারী। তামাম দুনিয়ার সব কিছু রক্ষণাবেক্ষণকারী কে? কালকসা, হাতের তালুর ভিতরে, আপনার প্লেটের ভিতরে যেমন যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খেতে পারি, নষ্টও করতে পারি প্লেটের মতো। এই পুরা পৃথিবীটা হলো আল্লাহর কাছে একটা প্লেটের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস করতে পারেন, হেফাজত করতে পারেন, ইজ্জতও দিতে পারেন, বেজ্জতও করতে পারেন। এই সব কিছুর মালিক কে? ওয়াল কিতাবিল মুবিন। আমি আল্লাহ আমার ইসমে আজমের কসম খাইলাম, হাইয়ুন আর কাইয়ুমের কসম খাইলাম। ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ আমার সুস্পষ্ট কোরআনের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইসমে আজমের, তার নামের ইসমে আজমের কসম খান, আবার আল্লাহ সুস্পষ্ট কোরআনের কসম খায়া বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি বড় বরকতওয়ালা রাতে কোরআন নাযিল করছি, বড় বরকতওয়ালা রাতে। বরকতওয়ালা রাত আবার কোনটা? আরেক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিয়া বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বরকতওয়ালা রাত আবার কোনটা? ওই বরকতওয়ালা রাত হলো আপনার মুফাসসিরিনে কেরাম কেউ লেখেন ওটা হলো শবে বারাতের রাত। আর ওদিকে আমি আল্লাহ কোরআন নাযিল করার, পাস করাবা সিদ্ধান্ত নিয়েছি শবে বারাতের রাতে। আর বাস্তবে গিয়া আমি আল্লাহ কোরআন নাযিল করেছি শবে কদরের রাতে। যদি কন্যা সুবহানাল্লাহ। একদিন হইল নাযিল করার সিদ্ধান্ত নেওয়া, আর একদিন হইল নাযিল বাস্তবে নাযিল করা। ওটা হলো শবে কদরের রাত। কদর মানে কি? কদর মানে হইল সম্মানের রাত, বড় ইজ্জতওয়ালা রাত। শবে কদরকে সবর কদর কেন বলে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাযিল করেছেন, কার যা নাযিল করেছেন, এই মহান গ্রন্থ নাযিল করেছেন কোন রাতে নাযিল করেছেন? দামি রাতে নাযিল করেছেন। কোন নবীর উপরে নাযিল করেছেন? পৃথিবীর সবচেয়ে বেশি দামি নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। কোন উম্মতের উপরে নাযিল করেছে? তামাম দুনিয়ার সকল নবী রাসূলদের উম্মতের চাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি উম্মতের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছে। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইজ যিকরি মুতাইল আমরি জলিল
برهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به وقال النبي صلى الله
عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن سنة سيئة فله بزرها وبزر من عمل بها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे करम से ऐ करीम तेरे करम से ऐ करीम कौन सी शै मिली नहीं ज़ूली ही मेरी तंग है तेरे यहाँ कमी नहीं ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह সবাই মিলে লা ইলাহা যারা মুসলমান তারা বলেন যারা মুসলমান না তারা তো বলতে পারবে না লা ইলাহা আরো জোরে জবান খুলে লা ইলাহা যারা বলে না তারা মনে হয় মুসলমান না লা ইলাহা আর একটা আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া এবং মায়া করে রহমতের রশি দিয়ে বেঁধে রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে রহমতের ক্রেনের ভিতরে টোলে আল্লাহ পাক টানতে টানতে এনে জান্নাতি বাগানের ভিতরে বসিয়ে
জান্নাতি কিছু নূরানি কথাবার্তা আলোচনা করবার শুনবার যে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করলেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে একযোগে একসাথে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বহুতকুল অনেক বড় গ্রাম, আমি আরেকবার এসেছিলাম হয়তো ৬-৭ বছর আগে, আমার মনে আছে। অনেক বড় গ্রাম, এই অনেক বড় গ্রাম এবং আশপাশে আরো অনেক হাজারো লাখো মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদের ব্যালট পেপারে তার কুদরতি হাত দিয়ে সিল মেরে জান্নাতের জন্য আমাদেরকে নির্বাচিত করে পুরা গ্রামের হাজার হাজার মানুষ থেকে আল্লাহ পাক ভালোবেসে নির্বাচিত করে জান্নাতি বাগানের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি একটু হাত ধরে দেখান তো দেখি যে আল্লাহ আমারে জান্নাতে বাগানের বসার তৌফিক দিয়েছেন। হাত নামান। আল্লাহ রাসূল বলছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাও তো জান্নাতের ভিতরে একটু বইসো। সাহাবীরা কে হুজুর জান্নাত আবার কোনটা, দুনিয়ায় জান্নাত কোনটা? জিকিরের মাহফিল, ওয়াজের মাহফিল, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, জিকির হয়, ওই মাহফিলটা ওই দিনের জন্য ওই সময়ের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এটা স্যাম্পল জান্নাত। আমরা জান্নাতে বসে আছি, আল্লাহ যেন আমাদের পরের জান্নাত অর্থাৎ আসল জান্নাত পর্যন্ত এই জান্নাত থেকে যাওয়ার রাস্তা যেন আল্লাহ আসান করে দেয়। জবান খুলে মুখটা ফাঁক করে একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো দেখি আমিন। কারণ আপনারা মানুষ কমও আসেন নাই, 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা পরে যারা আসবে তারা স্টেজে জায়গাও পাবে না। কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? স্টেজ তো মোটামুটি ভরপুর হয়ে যাইতেছে। অনেক মানুষ, একটু বন্ধ করো তো, এই মাইকাল একটু বন্ধ করতো। অনেক মানুষ গ্রামের, একটু বন্ধ করে দাও, গ্রামের অনেক মানুষ তারা মনে করতেছে আরো 10 মিনিট পরে যাই, আরো আধা ঘন্টা পরে যাই, আরো 1 ঘন্টা পরে যাই। এভাবে করতে করতে শয়তান ধোঁকা দিতেছে। এরপরে শয়তান কবে আর 1 ঘন্টাই আছে, যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে বসে বসে খুব মনোযোগ দিয়ে শোন। জোরে কোন কথা ঠিক না? এরপরে আধা ঘন্টার মনোযোগ দেবো, তুই একটু মনোযোগ দিয়েই শোন। এরপর আস্তে আস্তে আপনাকে ঘুমায় দিবে আর তারা আসতে পারবে না। আসবে কোন দিন জানেন? নেই, আসবে একদিন এই মসজিদে, আসবে একদিন এই মাদ্রাসায়। কোন দিন আসবে? ওই যে দিনের কথা একটু আগে আমরা ঘোষণা শুনলাম, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই ঘোষণাটা যেদিন হবে না ওই দিন আসবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক বলেন? আজকে মনে করতেছে শীতের মধ্যে কুয়াশার রাত, আমি কি এত বোকা নাকি? হ্যাঁ, এই নিচে গিয়ে মাটির মধ্যে বসে থাকবো, এত বড় বোকা? হ্যাঁ, আমরা অনেক বোকা মানুষ। যারা আপনারা আসেন সবাই বোকা, আর যারা আসেন খুব চালাক, তারা খুব চালাক। চালাকি বেরোয় যাবো। আজকে রাত্রেই যদি মরণ হয়ে যায়, রাত 2টার সময় যদি মরণ হয়, রাত 3টার সময় যদি মরণ হয়ে যায়, আর বাড়িওয়ালা মানে প্রধানমন্ত্রী বুঝছেন তো, প্রত্যেকের প্রধানমন্ত্রী আছেন একজন। প্রধানমন্ত্রী গেলে যদি জানে যে উনি নাই, গেছে গা, উনি নাই, একখানে কিন্তু ঘুমাই রয়েছি, খালি জানে যে উনি গেছে গা, আর অমনি একটা চিন্তা, আমার বড় ভয় লাগতেছে, বের কর বের কর বের কর, তাড়াতাড়ি বের কর, বাড়ি থেকে, ঘর থেকে বের কর, ঘরের বাইরে নেই, দুয়ারে নিয়ে নামা, দুয়ারে নিয়ে নামা। 50, 60, 70 বছর যার সঙ্গে জিন্দেগি কাটাইলাম, সুখ দুঃখ যার সাথে ভাগ করে নিলাম, নিজে না খায়া যারে খাওয়াইলাম, প্রতি ঈদে যারে নতুন নতুন কাপড় দিলাম, নিজের সেরা লুঙ্গি সেরা পাঞ্জাবি পরে ঈদ কাটাইয়া দিলাম, প্রতি ঈদে যারে নতুন নতুন দামি দামি আপনার জুতা দিলাম, আমি একটা পুরান জুতা দিয়েই কয়েক বছরের ঈদ কাটাইয়া দিলাম। যার জন্য এত কিছু করলাম, 60 বছর 70 বছর কাটানোর পরও আর 3 ঘন্টা আমার সাথে থাকতে চায় না। 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুয়াজ্জিনের আযান মসজিদ থেকে ভেসে আসবে। 60 বছর একসাথে কাটানোর পরেও, 70 বছর একসাথে কাটানোর পরও আর 3 ঘন্টা টাইম আমারে দিবে না। বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে দুনিয়াতে। যেদিন ওই সময়টা চলে আসবে, তারপরে তারা যখন সকাল 8টায় গোসল হবে, জীবনের শেষ গোসল হবে, 9টায় আপনার কাফন পরানো হবে, জীবনের শেষ কাপড় পরানো হবে, সকাল 10টায় জানাজা হবে, 11টার সময় কবর দেওয়া হবে। কবরের ভিতরে মনে হয় যারা আসে নাই তাদের জন্য মনে হয় কবরের ভিতরে লেপ দেওয়া হবে। কথা বলেন না কেন? গ্রামে যারা আসে নাই, ওই যে ভয় পাইতেছে ওখানে গিয়ে নিচে বসে থাকবো মাটির উপরে, আমি কত বোকা, যারা যায় তারা বোকা, আমি এত বোকা না চালাক। তারপরে মনে হয় কবরের ভিতরে তোষক বিষয় দেওয়া। কি বলেন আপনারা? হ্যাঁ, তারা খুব চালাক, আসে নাই। যারা আসে নাই, আপনারা যারা আসছেন বোকা মানুষ, হ্যাঁ বোকা। আবার আপনারা যখন কবরে চলে যাবে, আপনাদের ছেলেরাও মাহফিলে আসবে, আপনাদের জন্য দুয়ার ভিতরে কান্নাকাটি করবে, মোনাজাতে কান্নাকাটি করবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? আজকে এই বহুতকুল গ্রামের মাহফিল হওয়ার পরেও যারা আসলো না, মনে রাখবেন, দেখে রাখবেন, চিনা রাখবেন, তাদের ইন্তেকালের পরে তাদের ছেলেরাও মাহফিলে আসবে না, তারাও তাদের বাপের জন্য দোয়া করার জন্য প্রস্তুত থাকবে না। যেইসা কারোগে ওইসা বড়োগে, কামা তাদিনু তুদান। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তান আমার জন্য, বলেন না, কথা বলেন না, বে আমার জন্য তাই করবে। আমি আমার বাপ মার জন্য দুয়া, বছরে একটা দিন মাহফিল হবে বহুতকুল। এটা কোন পাড়া? বহুতকুল পাড়া মারা নাই। তাহলে আমার গ্রামে মাহফিল হবে আর আমি যাব না, বাপ মা কবরে ঘুমায় গেছে মুনাজাত দেওয়ার জন্য, আমি যাব না। কি করে ভাবেন আপনি? ও বাড়িওয়ালা ভাই যারা আসেন নাই, এ বহুতকুল গ্রামের মানুষ, কি করে ভাবেন আপনি আজকে আপনি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানির জন্য মাহফিলে দোয়া করার জন্য আসবেন না, আর আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করার জন্য আসবে? সন্তানরা তো বোকা পাবেন কেন আপনি? আপনার সন্তান আপনার চেয়েও বেশি জানা। কি বলেন, কথা ঠিক না ঠিক বলেন? যাই হোক, আপনার এই যারা এসে গেছেন আল্লাহ পাকের কাছে আসলে আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আতা ইলাইয়া শিবরান, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘা তাকায় আসে, আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দির দিকে 1 গজ আগায় যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আতানি ইয়ামশি, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ানো আরম্ভ করে দিই। 10 বছর 20 বছর পরে বাবা যদি বিদেশ থেকে আসে, বাড়ি থেকে ছেলে মেয়েরা বের হয়ে দৌড়ায় গিয়া রাস্তায় গিয়া লাভ দিয়ে বাবার কোলে উঠবে, কান্দে উঠবে, বাবারে চুমু দেবে, বাবা বাবা আব্বু আব্বু করে কত আদর দিবে। আল্লাহ কয়, আমার বান্দা বান্দি যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে রওনা দেয়, আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দির দিকে দৌড়ানো আরম্ভ করি। দৌড়ায় গিয়ে আমার বান্দা বান্দিকে আমার রহমতের কোলে উঠায়া, রহমতের চাদর দিয়ে পেছায়া, মাটির তরি মানুষকে নূরের তৈরি ফেরেশতার চাইতে আরো দামি বানায়া, জিন্দেগীর সব গুনাহ মাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আল্লাহ তাকে বাসায় ফেরত পাঠায় দিই। আমাদের গুনাহ আছে নি? গুনাহ কার কার গুনাহ আছে? হাত রাজা গান গুনাহ আছে নি? গুনাহ গুনাহ মনে গুনাহ নাই, এত শিখতে অনুভব নেই, শিখ গেছে গা। হাত টান টান করেন, আরো টান টান, আমার গুনাহ বেশি, হাত টান টান করলাম। যার হাত বাঁকা থাকবে অন্য কোনো তার গুনাহ মনে হয় কম আছে। হ্যাঁ, টান টান করেন, এবার টান টান করেন, আঙ্গুল ভাগ করে দেন, একটু নাড়াচাড়া দিয়ে দেন, ফেরেশতারা ভিডিও করে আমাদের ছবিগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছায় দিই। জবান খুলে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। এই যে গুনাহগার যারা আছে হাত নামান, আমি শুধু তাদের বলবো, আর যার গুনাহ নেই তাকে বলবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যেখানে আছেন ওইখান থেকে যদি আপনি আল্লাহর দিকে সামনে 1 ইঞ্চি আগায় আসেন, তাহলে 2 ইঞ্চি আগায় গিয়ে আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। 1 হাতে গাবেন তো আল্লাহ 2 হাতে গাবে। আপনি যদি দাঁড়ায় উঠে হাইটে হাইটে আসতে পারেন, আল্লাহ আপনার দিকে দৌড়ায় গিয়ে আপনাকে রহমতের কোলে উঠবে। আল্লাহর রহমতের কোলে কারা কারা উঠতে চান একটু দেখতে চাই। 2-1 মানুষ হাইটে আসবেন, হাইটে, আল্লাহ ওই যে আমার ভাইজান, আপনারা আগান না কেন, আগান আগান আগান, ওই যে আমার ভাইজান, আল্লাহ হাইটে হাইটে আইছে। আল্লাহ যারা যারা হাইটে হাইটে তোমার রহমতের কোলে উঠতে চায়, আল্লাহ আল্লাহ দাঁড়ায় গেছে গা, দাঁড়ায় গেছে গা, আরো সামনে এসে বলেন, আরো সামনে এসে বলেন, আল্লাহ দাঁড়ায় গেছে গা। যারা হাইটে হাইটে আসছে তোমার দিকে, আল্লাহ তাদেরকে রহমতের কোলে উঠাও। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করো, ফেরেশতার
চাইতে পবিত্র বানায়। আল্লাহ তুমি বাসায় ফেরত পাঠায় দাও, জবান খুলে করেন না আমিন। আগান আগান ফাঁকটা একবারে বন্ধ করে দেন, একবারে বন্ধ, ফুল বন্ধ। সামনে ফাঁকা থাকলেই মিস্টার ইবলিস বসে পড়ে, এই তুমি এই পাশে দাও তো না, তোমার কোনো আমার ডিস্টার্ব ভাই 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 এই পাশে না, সব ক্যামেরা একদিকে দাও, মানুষের ডিস্টার্ব। তুমি একবার দাঁড়াও, একবার এটা করো এটা করো, আমারও খারাপ লাগে। ওখানে এখানে আসবে না কিন্তু শেষ নেওয়া পর্যন্ত আসবে। ওকে, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মারহাবা। এখন আমরা মোটামুটি এখন সুন্দর হয়ে গেছে আলোচনা, এখন শুরু করা যায়। একটু মানে বেয়ার দিলাম, সুবহানাল্লাহ। আপনারা আছেন তো আমার সাথে, কথা বলতে পারেন তো ইনশাআল্লাহ? কানে শুনেন না বুবা, এরকম কে কে আছেন? আরে বয়রা বয়রা, কোন এলাকায় কয় ফসা, এরকম কেউ আছেন? কানে শুনেন না? কেউ নাই, একজনও নাই দেখতেছি। আছে দু একজন, একজন আছে কানে কম শুনে না, শুনেই না একবারে, শুনে কম শুনে, বাকিরা সবাই ভালো শুনেন। তাহলে ধরে নেন আমি শ্রোতা, আপনারা সবাই বক্তা, আপনাকে বক্তা বানাই দিলাম। আমি যত জোরে কমু, আপনারা তো মানুষ বেশি, আপনারা আমার চেয়ে 100 গুণ জোরে কমেন, সবাই মিলে উত্তর দিবেন। ধরে নেন পরস্পরে গল্প গুজব করতেছি, তাহলে ইনশাআল্লাহ আলোচনা ভালো হবে। যে সূরাটা আপনাদের সামনে পড়ছি, দুইটা সূরা, একটা সূরা হলো 25 পারার সূরায়ে দুখান, আর একটা সূরা হলো 29 পারার সূরায়ে কদর। নাম কি? কদর, সূরা কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ বড় বরকতপূর্ণ রাত্রিতে, কি রাত বলেন না, বরকতওয়ালা রাত। জোরে বলেন কি ওয়ালা রাত? ওটা আগে কিছু আপনারা বক্তা জোরে কথা বলেন, পরস্পর গল্প করছো। আল্লাহ কয় আমি বড় বরকতওয়ালা রাত্রে আমার এই কোরআনকে আসমানের ভিতরে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য নাযিল করছি। সুবহানাল্লাহ। কি ওয়ালা রাত্রে? ওই 5-7 জন জব দিয়েছে, বাকিরা মনে হয় বেজার হয়েছে আমার উপরে। কি ওয়ালা রাত? বরকতওয়ালা রাত। আপনারা বক্তা সবাই মিলে জোরে জোরে কথা কয়, বরকতওয়ালা রাত। যদি আল্লাহ কোন রাতকে যদি আল্লাহ নিজেই বরকতওয়ালা বলে ঘোষণা দেয়, ওখানে বরকত আছে না বেবরকতি আছে? আল্লাহ বলছেন বরকতওয়ালা রাত, তাহলে এর মধ্যে আর কোনো কি নাই, সন্দেহ নাই। সেই বরকতওয়ালা রাত কোনটা? মুফাসসিরিন কিরাম দুই ভাগে ভাগ হয়ে গেছে। কোন কোন মুফাসসিরিন কিরাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আর একটা সাহাবায়ে কেরাম একটা জামাত এবং দল বলে এই বরকতওয়ালা রাত হলো শবে বারাতের রাত। শবে বারাত মানে পবিত্র হওয়ার রাত, মুক্তি পাওয়ার রাত, বেকসুর খালাস পাওয়ার রাত। 20 বছর 30 বছর 40 বছর আপনার এই মামলা টানার পরে এরপরে গিয়ে একদিন হঠাৎ করে বেকসুর খালাস পাওয়া যায়, ওই দিন যে কত খুশি লাগে। 30 বছর মামলা চালাইছে, এরপরে বেকসুর খালাস। বেকসুর খালাস মানে তার কোনো অন্যায় মনে নাই, অন্যায় ছাড়াই হে বেকসুর খালাস। কথা ঠিক না ঠিক বলে? অন্যায় ছাড়া হে মাপ পাওয়া গেছে, সে কোনো অন্যায়ই করে নাই, একদিন ভুল মামলা চালাইছে, এই জন্য সে যেমন খুশি। আল্লাহ কয় আমি আল্লাহ ওই বরকতওয়ালা রাতে আমার বান্দাদেরকে আমি আল্লাহ বেকসুর খালাস দিয়ে দিই, একেবারে নাজাত দিয়ে দিই, ওরে একবারে মুক্তি বানায় দেই, মুক্তি দিয়ে দেই, একবারে জাহান্নামের লিস্টের থেকে তার নামটাই কেটে দিই। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, না না না, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলেন, বাড়িতে গিয়া বলেন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তুমি কতই না পুত পবিত্র, কতই না পুত পবিত্র। বান্দা যখন আল্লাহকে যখন পবিত্র বলে ঘোষণা দেয়, আল্লাহ তুমি না কতই না পুত পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, যেই বান্দা বান্দি আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়ে দেয়, ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ নাপাক রাখতে পারি না, অপবিত্র রাখতে পারি না। তারও আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে তাকেও আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। বান্দা আল্লাহরে পবিত্র বলে ঘোষণা দিবে, আর আল্লাহ বান্দার অপবিত্র রাখতে চায় না। আল্লাহ তো চায় বান্দা সব সময় পবিত্র হয়ে যায়। বান্দা আমার কাছে আসে না কেন? আইলামা ফাফিরু ইলাল্লাহ। এই কোন দিকে যাও, কোন দিকে যাও? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো সবাই। স্থানের জায়গায় সব আল্লাহর দিকে ফিরে দাও। সুবহানাল্লাহ। আমাদের ফিরার জায়গা কোথায়? জোরে বলেন, কার কাছে যাব?
আল্লাহর কাছে যাব, আল্লাহ পাঠাইছেন আবার আল্লাহর কাছে আবার যাব। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হয়ে দাও। ওই যে নামাজে যেমন বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, মুতাওয়াজ্জহ হয়ে দাও। তো আল্লাহ কয় আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে দাও, আমার দিকে তোমার চেহারা আমার চেহারার দিকে মুতাওয়াজ্জহ হয়ে দাও, আমার দিকে তুমি মাইলান হয়ে দাও, আমার দিকে তুমি মনোনিবেশ করো। যত আমার দিকে তোমার মনোনিবেশ হবে, মুরাকাবা মুশাহাদা হবে, যত জিকির ফিকির আমার দিকে হবে, আমার ধ্যান খেয়াল তোমার দিলের ভিতরে তো তৈরি হয়ে যাবে, তো আমি আল্লাহ তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। আরো আস্তে করে বলো সুবহানাল্লাহ। বান্দা কয় আমি তোমার হব আর তুমি আমার হবা। সুবহানাল্লাহ সুবহান। ওই রাতটা হলো বরকতওয়ালা রাত, বড় বরকতওয়ালা রাত, যেই রাত্রির ভিতরে আল্লাহ কোরআন নাযিল করেছেন হামিম। হামিমের অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। কিন্তু কোন কোন মুফাসসিরিন কিরাম লেখেন তাফসীরে হাদায়েকুর রূহ ওয়া রাইহান, এই তাফসীরের কিতাবের ভিতরে লেখে হামিম দিয়া আল্লাহ একটা আল্লাহর নাম ইসমে জাত বুঝাইছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। হা দিয়া আল্লাহ পাক একটা ইসমে আযম, আর মিম দিয়া আল্লাহ পাক আরেকটা ইসমে আযম বুঝাইছে। জোরে করেন আল্লাহু আকবার। না সবাই মিলে করেন আল্লাহু আকবার। হা দিয়া একটা ইসমে আযম আর মিম দিয়া আরেকটা ইসমে আযম। হা দিয়া মানে হাইয়ুন আর মিম দিয়া মানে হলো কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললেন, মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে। আল হাইয়ুল কাইয়ুম এটা হলো আল্লাহ পাকের দুইটা আপনার ইসমে আযম। ইসমে আযম তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই দুইটা হলো ইসমে আযম। এই ইসমে আযম এই দুইটা ধরে নাম যদি কেউ আপনার নৌকার ভিতরে, লঞ্চের ভিতরে, স্টিমারের ভিতরে, ফেরির ভিতরে কেউ যদি আপনার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি পাঠ করতে পারে, মহান আল্লাহ তার দুইটা ইসমে আযমের বরকতে ওসিলা দিয়া ওই নৌকা, ওই স্টিমার, লঞ্চ, ফেরি এগুলোকে মহান আল্লাহ তীর পর্যন্ত নিরাপদে নিয়ে আসে। ওটা ডুবে না, ডুবতে দেয় না, আল্লাহ হেফাজত করে আল্লাহ তার ইসমে আযমের মাধ্যমে। ইসমে আযম যেটা হলো আল হাইয়ুন, তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। আল কাইয়ুম, কাইয়ুম মানে হলো সম্ভালনেওয়ালা, মানে হলো রক্ষণাবেক্ষণকারী। তামাম দুনিয়ার সব কিছু রক্ষণাবেক্ষণকারী কে? কালকসা, হাতের তালুর ভিতরে আপনার প্লেটের ভিতরে যেমন যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খেতে পারি, নষ্টও করতে পারি প্লেটের মতো। এই পুরা পৃথিবীটা হলো আল্লাহর কাছে একটা প্লেটের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস করতে পারেন, হেফাজতও করতে পারেন, ইজ্জতও দিতে পারেন, বেজ্জতিও করতে পারেন। এই সব কিছুর মালিক কে? ওয়াল কিতাবিল মুবিন। আমি আল্লাহ আমার ইসমে আযমের কসম খাইলাম, হাইয়ুন আর কাইয়ুমের কসম খাইলাম। ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ আমার সুস্পষ্ট কোরআনের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইসমে আযমের, তার নামের ইসমে আযমের কসম খান, আবার আল্লাহ সুস্পষ্ট কোরআনের কসম খায়া বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি বড় বরকতওয়ালা রাতে কোরআন নাযিল করছি, বড় বরকতওয়ালা রাতে। বরকতওয়ালা রাত আবার কোনটা? আরেক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিয়া বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বরকতওয়ালা রাত আবার কোনটা? ওই বরকতওয়ালা রাত হলো আপনার মুফাসসিরিনে কিরাম কেউ লেখেন ওটা হলো শবে বারাতের রাত। আর ওদিকে আমি আল্লাহ কোরআন নাযিল করার পাস করাবা সিদ্ধান্ত নিয়েছি শবে বারাতের রাতে, আর বাস্তবে গিয়া আমি আল্লাহ কোরআন নাযিল করেছি শবে কদরের রাতে। যদি কন্যা সুবহানাল্লাহ।
একদিন হইল নাজেল করার সিদ্ধান্ত নেওয়া, আর একদিন হইল নাজেল বাস্তবে নাজেল করা। ওটা হলো সবে কদরের রাত। কদর মানে কি? কদর মানে হইল সম্মানের রাত, বড় ইজ্জতওয়ালা রাত। সবে কদরকে সবর কদর কেন বলে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাজেল করেছেন। কার যা নাজেল করেছেন? এই মহান গ্রন্থ নাজেল করেছেন কোন রাত্রে নাজেল করেছেন? দামি রাত্রে নাজেল করেছেন। কোন নবীর উপরে নাজেল করেছেন? পৃথিবীর সবচেয়ে বেশি দামি নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজেল করেছে। কোন উম্মতের উপরে নাজেল করেছে? তামাম দুনিয়ার সকল নবী রাসূলদের উম্মতের চাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি উম্মতের কাছে আল্লাহ কোরআন নাজেল করেছে। আল্লাহর কাছে সবচেয়ে বড় আপনার দামি দিন হলো আপনার সবে কদরের দিন। আর সবচেয়ে বড় আপনার ইজ্জতওয়ালা নবী এবং রাসূল হলেন নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর চাইতে এত বড় ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে আর কারো নাই, কোনো নবীরও নাই। তামাম দুনিয়ার নবী রাসূলদের ইজ্জত এবং সম্মান, সমস্ত ফেরেশতাদের সম্মান, জিনদের সম্মান, মানুষদের সম্মান, তামাম দুনিয়ার কুল কায়নাতের ইজ্জত এবং সম্মান এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার নবীর ইজ্জত এবং সম্মান আর এক পাল্লায় রাখলে তামাম দুনিয়ার কুল কায়নাতের চাইতে আমার নবীর ইজ্জত এবং সম্মান আরো বেশি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। হয় না আওয়াজ? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর।